সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। নিক্কেই সম্মেলনে প্রধান উপদেষ্টা বললেন, একটি রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে পিস কিপার্স রানের উদ্বোধন। মিশনে আরও দক্ষতা সম্পন্ন সদস্য পাঠাতে কাজ করছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইশরাক হোসেনের মেয়র পদ শপথের গেজেট নিয়ে আজ নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন আপিল বিভাগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের একটি রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের দাবি করছে। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে গেলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে। ভালোভাবে সংস্কার করতে হলে ডিসেম্বরের পরে আরও 6 মাস প্রয়োজন। বৃহস্পতিবার জাপানের নিক্কেই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিচার, সংস্কার ও নির্বাচন তিনটি এই সরকারের প্রধান কাজ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, তিনি কোনো রাজনীতিবিদ নন, তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত প্রতিনিধির কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করতে চান। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, সরকার ডিসেম্বরে নির্বাচন করতে চায়, তবে রাজনৈতিক দলগুলো যদি বেশি সংস্কার চায় তাহলে সর্বোচ্চ আগামী জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে গণতন্ত্রের মসৃণ রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিক্কেই সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস আরও বলেন, মানুষের ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা এবং মর্যাদা নিশ্চিত করতে এবং গণতন্ত্রের মসৃণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে তার সরকার। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে আরও দক্ষতা সম্পন্ন সদস্য পাঠাতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে সকালে পুরাতন বিমানবন্দরে পিস কিপার্স ডে উপলক্ষে পিস কিপার্স রান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি রাজধানীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এরপর দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের বাংলাদেশের সদস্যরা বড় অবদান রাখছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলের বিষয়ে আজ নির্বাচন কমিশনের বক্তব্য শুনবে সর্বোচ্চ আদালত। এজন্য সুপ্রিম কোর্ট থেকে নির্বাচন কমিশন বরাবর একটি নোটিশ দেওয়ার আদেশ দিয়েছে আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি করেন রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন। শুনানির এক পর্যায়ে আপিল বিভাগ জানতে চান, ইসি ও রাষ্ট্রপক্ষের কোনো প্রতিনিধি আছেন কিনা। এ সময় ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আদালতকে জানান, নির্বাচন কমিশন এই রিটে পক্ষভুক্ত হয়নি। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গত সোমবার আপিল করেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। এর আগে 22 মে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানো, তাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটে কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। কেউ থাকে বিদেশে, কেউ বা অজ্ঞাত স্থান থেকে চালায় রাজধানী ঢাকার অপরাধ সাম্রাজ্য। তাদের নির্দেশে হয় খুন, ওঠে চাঁদা। রাজনৈতিক পট পরিবর্তনের পর জামিনে মুক্ত হওয়া বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীদের ইন্ধনে চলছে এই অপরাধ জগৎ। বিশেষজ্ঞরা বলছেন, এসব সন্ত্রাসীদের উপর গোয়েন্দা নজরদারি বাড়ানো না গেলে বাড়বে অপরাধ। বিস্তারিত রয়েছে ফজলে রাব্বির প্রতিবেদনে। এক সময় নাম শুনলেই গা শিউরে ওঠার মতো শীর্ষ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ ছিল রাজধানী ঢাকার অপরাধ জগতে। কালা জাহাঙ্গীর, সুইডেন আসলাম কিংবা পিচ্চি হান্নান, হালের এসব শীর্ষ সন্ত্রাসীদের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুরূহ। গেল কয়েক দশকে একের পর এক ক্রসফায়ারের মধ্য দিয়ে কমে আসে এসব সন্ত্রাসীদের তৎপরতা। অনেকেই গ্রেপ্তার হয়, তবে বেশিরভাগই বিদেশ পালিয়ে যায়। রাজনৈতিক পট পরিবর্তনের পর ফের আলোচনায় উঠে আসছে কিলার আব্বাস, শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম, পিচ্চি হেলাল সহ ডজন খানিক শীর্ষ সন্ত্রাসীর নাম। আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি সহ নানান অপরাধে আবারও বেপরোয়া হয়ে উঠছে তারা। খোঁজ নিয়ে জানা যায়, এই জামিনে মুক্ত হওয়া এসব সন্ত্রাসীদের অনেকেই এরই মধ্যে পাড়ি জমিয়েছে বিদেশে। কেউ বা অজ্ঞাত স্থান থেকে নিয়ন্ত্রণ করছে অপরাধ সাম্রাজ্য। এমন বাস্তবতায় সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে না পারলে বাড়বে অপরাধ প্রবণতা, এমনটাই মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। রেড অ্যালার্টকৃত 23 জন শীর্ষ সন্ত্রাসীর
দুজনকে কিন্তু গতকাল সেনাবাহিনী অলরেডি অ্যারেস্ট করেছে। ইট স্পিক ইফ সামবডি ওয়ান্টস, যদি অপরচুনিটি দেওয়া হয়, যদি সেই সুযোগ দেওয়া হয়, তাহলে তারা পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে পারেন। কিন্তু সেখানে অনেক ব্যত্যয় হচ্ছে আস্থা এবং সংকটহীনতার। শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা বন্ধে তাদের হয়ে যারা কাজ করছে তাদের ওপরও নজরদারি বৃদ্ধির পরামর্শ এই বিশ্লেষকের। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, এই সফটওয়্যারে বা স্মার্ট যুগে, যেমন দেখতে পাচ্ছেন সুব্রত বাইন বা মোল্লা মাসুদ ধরা পড়ছে, তাদের সঙ্গে স্যাটেলাইট টেলিফোন আছে। সো ইট স্পিক্স সামবডি সামহোয়ার দে আর কন্ট্রোলিং এবং মনিটরিং। এবং এই ধরনের সন্ত্রাসীর সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে পিছনে অর্থ দেওয়া হয়, কারণ যদি কখনো ফিনান্সিয়াল সাপোর্ট না থাকে তাহলে তারা বেঁচে থাকবে না। তা আমাদের এই রুটটা দেখতে হবে। 2001 সালের 26 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় 23 শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ করে, যাদের অনেকেই 5 আগস্ট পরবর্তীতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, জড়াচ্ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় হামাসের প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার ইসরায়েলের পার্লামেন্টে কথা জানান তিনি, তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হামাস। 13 মে গাজার দক্ষিণে খান ইউনিসে মোহাম্মদ সিনওয়ারকে লক্ষ্য করে একটি হাসপাতাল এবং এর আশপাশের এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এই হামলাতে সিনওয়ার নিহত হয় বলে দাবি করেছে ইসরায়েল প্রশাসন। দেশটি আরও দাবি করেছে 2 সপ্তাহ আগে মোহাম্মদ সিনওয়ারের মৃতদেহ ও তার 10 সহযোগীর দেহাবশেষ পাওয়া গেছে। এছাড়াও হামাসের সামরিক শাখার রাফা ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ সাবানা একই হামলায় নিহত হয়েছেন বলেও ধারণা করছে ইসরায়েল। এ সময় প্রায় 20 মাসে ইসরায়েলি সেনাদের হাতে নিহত হামাস নেতাদের নামও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামলার পরিকল্পনাকারী ও হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই মোহাম্মদ সিনওয়ার। তার মৃত্যুর পর মোহাম্মদ সিনওয়ার গাজায় হামাসের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।